হ্যালো এভরিওয়ান, আজকে আপনার সাথে শেয়ার করব খুবই মজার একটা কালিজিরার ভর্তার রেসিপি। একবার এই ভর্তাটা যদি বানিয়ে খান তাহলে আপনাদের সাথে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি কয়েকদিন পর পরই বানিয়ে খাবেন। শীত মৌসুমে এই ভর্তাটা অনেক উপকারিতা আছে। কালিজিরা ভর্তা আমরা অনেকেই জানি কালিজিরা ভর্তা শরীরের জন্য কতটা উপকারিতা। অনেকে তিতার কারণে খেতে চায় না বা ভর্তা বানাতে ঝামেলা লাগে, তাদের জন্য আজকের এই রেসিপিটি খুব ইজিভাবে বাসায় পাটা পুতা ছাড়াই কিভাবে ভর্তাটা বানিয়ে খেতে পারবেন আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এ টু জেড থাকবে আজকের এই রেসিপিতে। আমি খেতে খেতে চলে যাচ্ছি কিচেনে, ফুল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করব ভালো লাগবে। কালিজিরা ভর্তা বানানোর জন্য প্রথমেই লাগবে কালিজিরা। বাজার থেকে ভালো মানের কালিজিরা নিয়ে আসবেন। এখানে আমি হাফ কাপের মতো কালিজিরা হালকা ফ্রাই করে নিব, জাস্ট তেলে নিব, সুন্দর একটা অ্যারোমা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লো হিটে 7 to 8 মিনিট এটাকে ফ্রাই করতে হবে এবং অবশ্যই এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে এক জায়গায় পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা অ্যারোমা বের হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সাথে সাথেই ফ্রাই প্যান থেকে নামিয়ে একটা প্লেটে রেখে দিব। ফ্রাই প্যানে রেখে দিলে কিন্তু তিতা হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, এক্সট্রা বার্ন হয়ে যেতে পারে। সাথে সাথে একটা পাত্রে আপনারা ঢেলে এবং ভালো করে উপর দিয়ে ভালো করে ঠান্ডা করে নেবেন। আর এটা বানানোর জন্য লাগবে একটা মিক্সার। আমি এটাকে আগে পাউডার করে রাখবো। এই পাউডারটা আপনারা করে 3 থেকে 6 মাস সংরক্ষণ করতে পারবেন এয়ারটাইট বক্সে। এটা কফি গ্রাইন্ডার, এটাতে আমি একদম পাউডার মিহি পাউডার করে নিব। অনেক সময় ব্লেন্ডারে দিলে পাউডার হতে চায় না, বা তার জন্য আপনারা এই কাজটা করতে পারেন। আমি একবারে বেশি করে বানিয়ে পাউডার করে এয়ারটাইট করে রেখে দিই। যখন খেতে ইচ্ছা করে তখন ভর্তাটা বানিয়ে খেয়ে ফেলি, খুবই ইজি। এরকম করে আপনারা সবগুলো ব্লেন্ড করে নেবেন। আমি এটাকে সুন্দর করে আরেকটু মিহি করে নিব। আপনারা অবশ্যই টেস্ট করবেন আপনাদের মিহিটা কীরকম চান। আমারটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ইজি। এখন আমি এটাকে আরেকটা পাত্রে নামিয়ে নিব। এভাবে করে সবগুলো আমি পাউডার করে নিচ্ছি, একদম মিহি পাউডার করে নিতে হবে, এতে করে ভর্তাটা খুবই মজা হবে। কালিজিরা ভর্তা শরীরের জন্য উপকার। ঠান্ডা জ্বর কাশি তো এখন সবারই ঘরে ঘরে লেগে যাচ্ছে, কারণ এখন ঠান্ডার সময়। আর এই ভর্তা যদি একবার বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর এয়ারটাইটে এভাবে করে রেখে একটা বক্সে, এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে 3 to 6 মান্থ রাখতে পারবেন। যখন খেতে ইচ্ছে করবে বানিয়ে খাবেন। আচ্ছা, এখানে আমি চলে আসলাম আবারও ফ্রাই প্যানে, একটু মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম 2 থেকে টেবিল চামচ। এখন এখানে নিয়ে নিলাম 2টা লার্জ অনিয়ন, 8-10টা গ্রিন চিলি আর একটা আস্ত গার্লিক, বড় সাইজের গার্লিকে আমি কিউব করে কেটে দিয়েছি। এই সবগুলো ভালো করে শ্যালো ফ্রাই করে নিতে হবে। লাল লাল করে ফ্রাই করার দরকার নেই, ডিপ ফ্রাই করার দরকার নেই, শ্যালো ফ্রাই। ঝালের জন্য আমি আর একটু রেড চিলি দিচ্ছি। এই চিলিগুলো ছোট হলো, চিলিগুলো অনেক ঝাল। ঝালটা অ্যাকচুয়ালি আপনাদের পরিমাণ পছন্দ মতো দিবেন। এরকম যখন শ্যালো ফ্রাই হয়ে যাবে তখন এটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিব ব্লেন্ড করার জন্য। গরম অবস্থায় কখনোই ব্লেন্ড করবেন না, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আমি এখন মিক্সারে দিয়ে দিতেছি যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। এই সময় আপনারা চাইলে কোরিয়ান্ডার দিতে পারেন, আমি কোরিয়ান্ডার দিতে ভুলে গিয়েছি। আপনারা কোরিয়ান্ডার দিয়ে ফ্রাই করে নেবেন। প্রথমে এগুলোকে একটু ব্লেন্ড করে নেবেন, তারপরে পাউডারটা অ্যাড করবেন। যেহেতু আমাদের কালিজিরাটা অলরেডি পাউডার, তো বেশিক্ষণ লাগবে না হতে। তাই এর জন্য আমি অনিয়ন, গার্লিক, গ্রিন চিলিগুলো একটু পাউডার করে নিলাম। দেখতেই পারতেছেন। এখন আমি দিয়ে দিব কালিজিরাগুলো। আমি এখানে সবটা কালিজিরাই আজকে ইউজ করব, যেহেতু আজকে একটু বেশি করে বানাবো। বানিয়ে ফ্রিজে রেখে দিব আমি, যাতে 1 থেকে 2 সপ্তাহ আরাম করে খেতে পারি। ভালো করে মিক্স করে দিচ্ছি যাতে ভালোভাবে অনিয়নের সাথে কালিজিরাটা ভালোভাবে মিক্স হয়। 2 থেকে 3 বার এটাকে ভালো করে মিক্স করে আমি ব্লেন্ড করে নিব, যাতে সব কিছু সুন্দরভাবে মিক্স হয়। আর এই ভর্তাটা এইভাবে যদি একবার বানাতে পারেন, আর যদি আপনার মুখে তিতা না লাগে, তাহলে আপনি বিলিভ মি গাইস কয়েকদিন পর পরই বানিয়ে খাবেন, শীতের সময়, গরমের সময়, এনি টাইম। আর যাদেরকে খাওয়াবেন তিতা লাগে তারাও বলবে যে এটা কী ভর্তা, এরকম তো ভর্তা থাকে না। কালিজিরা ভর্তা শুনলে অনেকে জ্বর চলে আসে যে তিতা, তারাও কিন্তু খাবে। তো যাই হোক, আর এইভাবে করে বানিয়ে একটা বলে নিয়ে নিলাম, রেডি হয়ে গেল কালিজিরা ভর্তা। শীতের দিনে গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন। বিলিভ মি গাইজ, মেডিসিনের চাইতেও বেশি কারিকার্যতা রাখে কালিজিরার ভর্তা।
আপনারা অবশ্যই ট্রাই করবেন। 2 থেকে 3 লোকমা খেতে পারলে একদম আপনার শরীর ভালো হয়ে যাবে। যাদের জ্বর, ঠান্ডা, কাশি হয়ে আছে তারা অবশ্যই এটা ট্রাই করবেন। মুখে মজা পাচ্ছেন না, তারা এটা ট্রাই করবেন। দেখবেন আপনার ওষুধ কী খাচ্ছেন, অ্যান্টিবায়োটিক কী খাচ্ছেন, এটা আপনার একদম সাথে, সাথে আপনি একদম ফিল করবেন ভেরি গুড। তো যাই হোক, আজকে আমি খেতে, খেতে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার রেসিপি যদি ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকুন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই।